ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে এই দেশের লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় শিবরাত্রি। আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা কিন্তু 12টি, কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য করা হয়। সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছিটানো হাজার হাজার শিব মন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে শিবরাত্রি উপলক্ষে। এদেশের অলিতে গলিতে অজস্র শিব মন্দিরের অস্তিত্ব হঠাৎ টের পাওয়া যায় ওম নমঃ শিবায় মন্ত্রের গুঞ্জরণে। হবে নাই বা কেন? শৈব মতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই তো শ্রেষ্ঠ বলে ধরা হয়। বলা হয় এই ব্রত পালন করলে নারীর সব কামনা পূর্ণ হয়ে যায়। পতি কামনা, পুত্র কামনা, বৈধব্য খণ্ডন ও সাংসারিক মঙ্গল ইত্যাদি। তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ। সাধারণভাবে তারাই শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করেন শিবের মতো স্বামী পাওয়ার আশায়। নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আজ মহাশিবরাত্রির দিনে আপনারা যথেষ্ট ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওতে শিবরাত্রির ব্রত কথা আলোচনা করব। কেন এই শিবরাত্রি পালন করা হয়? তাহলে চলুন শুরু করা যাক আজকের শিবরাত্রির ব্রত কথা দিয়ে। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত। ছিল ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি। আর এই কৈলাস শিখরেই বাস করতেন শিব পার্বতী। গন্ধর্ব, সিন্ধু, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা কোন তপস্যার দ্বারা সন্তুষ্ট হন, আমাকে খুলে বলুন। দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকুই সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরো বলেন, ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে। স্বপক্ষ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবেন। স্থূল ডিম তথা ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার তথা ওম নমঃ শিবায় নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে পাতক ক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্য ক্রিয়াদি করবে। অতঃপর যজ্ঞ বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মায়, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না। তাছাড়া প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ,
ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত ও চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তির নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মায়। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্ত দীপা পৃথিবীর অধীশ্বর হন। এই কথা শুনে পার্বতী বললেন, ভগবান, এই পৃথিবীতে আপনার এই শিবরাত্রির ব্রত কিভাবে ছড়িয়ে পড়ল, কিভাবে জানতে পারল আপনার ভক্তগণ? তখন শিব পার্বতীকে আরো বললেন, এবার আমি শিব চতুর্দশী ব্রতের মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক বেদ বাস করত। বেঁটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত চলে গেল। এলো ভয়ঙ্কর রাত্রি। বেদ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পেল। সেই বিল্ব বৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও বিল্ব বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এইভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈব বশত সেই বিল্ব বৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর বেদও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্ব পত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গের ওপর। এইভাবে উপবাসে, বিল্ব পত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তে বেদ পালন করল শিবরাত্রি ব্রত। পরদিন উজ্জ্বল প্রভাতে বেদ নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে। অগত্যা বেদ তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে। ফলে তার শিবরাত্রি ব্রতের পালন সুসম্পন্ন হয়ে গেল। দেবী মাহাত্ম্য কেবল বিল্ব বৃক্ষ আমার যে প্রীতি জন্মেছিল, স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই সম্প্রদান সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে বেদ মহাপুণ্য লাভ করেছিল। কালক্রমে বেদের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত যমদূতদের সাথে বাদানুবাদে লিপ্ত হলো এবং অবশেষে বেদকে শিবলোকে নিয়ে এলো। আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুর দ্বারে উপস্থিত হলো। দ্বারে আমার অনুচর নন্দীকে ডেকে যম তাকে সব ঘটনা বললেন। এই বেদ সারা জীবন ধরে কুকর্ম করেছেন।
জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহই নেই যে এই বেদ একজন দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করেই এই শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে জমপুরীতে চলে গেল এবং এরপর থেকে শিবরাত্রি ব্রত পালনকারীদের ওপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ যম। শিবের মুখে ব্রত কথা শ্রবণ করে বিস্মিত হলেন শিব জয়া হিমালয় কন্যা পার্বতী। এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকট জনের কাছে বর্ণনা করলেন তিনি। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হয়েছিল। এইবার আলোচনা করব শিবরাত্রি ব্রত পালন করলে কি লাভ হয়। পুরাণ বলছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। বলা হয় এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ ও নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে। শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায়। শিবরাত্রির দিনেই এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন, বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন। শুধু মহাদেবের মতন স্বামী চেয়ে বড়ই নয়, সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায়। শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। নিশীথকলা বা যে সময়ে মহাদেব শিব লিঙ্গে রূপ ধারণ করেছিলেন সেই সময়ই শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময়। মহাশিবরাত্রির ব্রত করলে রজ গুণ তম গুণগুলির সংযম শক্তি বাড়ে। বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে। আয়ু সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী। এছাড়া এই ব্রতের ব্রতকথা শ্রবণ করলে মহাপুণ্য লাভ করে শ্রোতারা। তো বন্ধুরা, আজকের আপনারা এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে যে পুণ্য লাভ করলেন তাতে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে ভগবান শিবের আশীর্বাদে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। নমস্কার। জয় শিব শম্ভু।